রহিন এরূপে পঞ্চবটী তিনজন, হেনকালে ঘটে এক অপূর্ব ঘটন। রাবণের ভগ্নী সেই নাম শূর্পণখা, অকস্মাৎ রামের সম্মুখে দিল দেখা। ভ্রমিতে ভ্রমিতে গেল রামের সদনে, শ্রীরামের দেখিয়া সে মাতিল মদনে। শতকাম জিনিয়া শ্রীরাম রূপবান, সুখ হয় যদি মিলে সমানে সমান। এত ভাবি মায়াবিনী দুষ্ট নিশাচরী, নররূপ ধরে নিজ রূপ পরিহরি। জিতেন্দ্রীয় শ্রীরাম ধার্মিক শিরোমণি, রামে ভুলাইবে কি সে অধর্মাচারিণী। পর্বতে নাড়িতে চাহে হইয়া দুর্বলা, ভুলাইতে রামেরে পাতিল নানা ছলা। হাব ভাব আবির্ভাব করিয়া কামিনী, রামেরে জিজ্ঞাসা করে সহাস্য বদনী। রাজপুত্র বটে কিন্তু তপস্বীর বেশ, এমন কাননে কেন করিলে প্রবেশ। দণ্ডক কাননে আছে দারুণ রাক্ষস, হেন বনে ভ্রম তুমি হে বড় সাহস। বহুদূর নহে তারা আছয় নিকটে, হেন রূপবান তুমি পরিবে সংকটে। সঙ্গে দেখি চন্দ্রমুখী ইনি কে তোমার, এ পুরুষ কে তোমার সমান আকার। সরল হৃদয় রাম দেন পরিচয়, মম পিতা দশরথ রাজা মহাশয়। ইনি ভ্রাতা লক্ষণ, প্রেয়সী সীতা ইনি, সত্য হেতু বনে ভ্রমি শুনল কামিনী। শুনিলে আমার দেহ নিজ পরিচয়, কে বটে আপনি কোথা তোমার আলয়। পরমা সুন্দরী তুমি লোকে নিরুপমা, মেনকা উর্বশী কি হইবে তিলোত্তমা। জিজ্ঞাসা করিল রাম সরল হৃদয়, শূর্পণখা আপনার দেয় পরিচয়। লঙ্কাতে বসতি মোর রাবণ ভগিনী, নানা দেশে ভ্রমি আমি হয়ে একাকিনী। দেশে দেশে ভ্রমি আমি কারে নাহি ভয়, তোমার কামিনী হই এই বাঞ্ছা হয়। লঙ্কাপুরে থাকে ভাই দশানন রাজা, নিদ্রা যায় কুম্ভকর্ণ ভ্রাতা মহাতেজা। অন্য ভ্রাতা সুশীল ধার্মিক বিভীষণ, ভাই খর দূষণ এখানে দুইজন। অতি আহ্লাদের আমি কনিষ্ঠা ভগিনী, তোমার হইলে কৃপা ধন্য বলি মানি। সুমেরু পর্বত আর কৈলাস মন্দর, তোমার সহ বেড়াইব দেখিব বিস্তর। সেথা যাব যথা নাই মনুষ্য সঞ্চার, তুমি আমি কৌতুকেতে করিব বিহার। মনসুখে বেড়াইব অন্তরিক্ষ গতি, এত গুণ না ধরে তোমার সীতা সতী। প্রতিবাদী হয় যদি জানকী লক্ষণ, রাখিয়া নাহিক কার্য করিব ভক্ষণ। আমায় দেখো রাম কেমন সুবেশ, সীতার আমার রূপ অনেক বিশেষ। কুবেশ তোমার সীতা বড়ই ঘৃণিত, হেন ভার্যা সহ থাকো মনে পেয়ে প্রীত। যখন যেখানে ইচ্ছা সেখানে তখনই, বিহার করিব গিয়া দিবস রজনী। শ্রীরাম বলেন সীতা না করিও ত্রাস, রাক্ষসীর সহিত করিব পরিহাস। পরিহাস করেন শ্রীরাম সুচতুর, রাক্ষসীকে তাড়াইতে বলেন মধুর। আমার হইলে যায়া পাবে যে সতিনী, লক্ষণের ভার্যা হও এই বড় গুণী। সুচারু লক্ষণ ভাই মনোহর বেশ, যৌবন সফল করো কহি উপদেশ। লক্ষণ কনক বর্ণ পরম সুন্দর, লক্ষণের ভার্যা নাই তুমি করো বর। তোমা হেন রূপবতী পাবে কোন স্থলে, সত্য জ্ঞানে নিশাচরী লক্ষণেরে বলে। তুমি যুবা হইয়া একেলা বঞ্চ রাতি, রাস ক্রীড়া ভঞ্জ তুমি আমার সংহতি। লক্ষণ বলেন আমি শ্রীরামের দাস, সেবকের প্রতি কেন করো অভিলাষ। ভুবনের সার রাম অযোধ্যার রাজা, তুমি রানী হইলে করিবে সবে পূজা। কি গুণ ধরেন সীতা তোমার গোচর, তোমার সীতায় দেখি অনেক অন্তর। রামেরে ভজহ তুমি হয়ে সাবধান, মানুষই কি করিবে তোমা বিদ্যমান। উপহাস না বুঝে বচন মাত্রে ধায়, লক্ষণের ছাড়িয়া রামের কাছে যায়। পুনর্বার আসিলাম রাম তব পাশে, ঘুচাইব ব্যাঘাতে সীতারে গিলি গ্রাসে। বদন মেলিয়া যায় সীতা গিলি বারে,
ত্রাসেতে বিকল সীতা রাক্ষসীর ডরে, ক্ষণে বামে ক্ষণে দক্ষিণে যায় সীতা, দেখিলেন রঘুবীর সীতারে ব্যথিতা, যেই দিকে যান সীতা সেদিকে রাক্ষসী, রাক্ষসীর ডরে কাঁপে জানকী রূপসী। শ্রীরাম বলেন, ভাই ছাড়ো উপহাস, ইঙ্গিতে বলেন করো ইহারে বিনাশ। ক্রোধেতে লক্ষণ বীর মারিলেন বাণ, এক বাণে তাহার কাটিল নাক কান, খাদা নাকে ধান্দা লেগে রক্ত পড়ে স্রোতে, ওষ্ঠাধর রাক্ষসীর ভিজিল শোনিতে। শূর্পণখা যায় খর দূষণের পাশে, নাকে হাত দিয়া কাঁদে গাত্র রক্তে ভাসে, কহে খর দূষণ রাক্ষস সেনাপতি, কোন বেটা করিল ভগিনীর দুর্গতি। এ দেখি বাঘের ঘরে ঘোগের বসতি, মরিবার ঔষধ কে বাঁধিল দুর্মতি। রাবণেরে নাহি মানে আমারে না জানে, মরিবার উপায় সৃজিল কোন জনে। অতঃপর শূর্পণখা কহে ধীরে ধীরে, আসিয়াছে দুই নর বনের ভিতরে। মুনি তুল্য বেশ ধরে কিন্তু নহে মুনি, সঙ্গে লয়ে ভ্রমে এক সুন্দরী কামিনী। এক কার্যে গিয়া ভ্রষ্টা কহে অন্য কাজ, মনের বাসনা সে বলিতে বাসে লাজ। গেলাম মনুষ্য মাংস খাইবারে সাধে, নাক কান কাটে মোর এই অপরাধে। ছিল 14 জন যে প্রধান সেনাপতি, জুঝিবারে খর সবে দিল অনুমতি। রামেরে মারিয়া আনো লক্ষণ সহিত, গৃধ্র আর কাক খাক তাহার শোনিত। যার ঠাই ভগিনী পাইল অপমান, তার রক্ত মাংস সবে কর গিয়া পান। লইয়া ঝগড়া শেল মুসল মুদগর, সেনাপতি ধায় যেন জমের কিঙ্কর। মার মার করিয়া ধাইল নিশাচর, কোলাহলে পূর্ণিত হইল দিগন্তর। সকলে আসিল যথা শ্রীরাম লক্ষণ, বাহিরে আসিয়া রাম কহেন তখন। ফলমূল খাই মাত্র বাস করি বনে, বিনা অপরাধে আসি যুদ্ধ কি কারণে। এই রূপ বিনয়ে কহিল রঘুবর, রামেরে ডাকিয়া বলে দুষ্ট নিশাচর। তপস্বীর মতো থাকো কে করে বারণ, ভগিনীর নাক কান কাটো কি কারণ। যেই কর্ম করিলি জীবনে নাহি সাধ, কোন মুখে বলিস না করি অপরাধ। তোরা দুই মানুষ আমরা বহুজন, আমাদের অস্ত্রাঘাতে মরিবি এখন। এই রূপ কহিয়া সে সকল রাক্ষস, করে অস্ত্র বরিশন করিয়া সাহস। এক বাণে রামচন্দ্র কাটেন সকল, খণ্ড খণ্ড হইল সে মুদগর মুসল। 14 বাণ রাম পুরেন সন্ধান, 14 নিশাচর ত্যাজিল পরাণ। ফিরিয়া আসিল বাণ শ্রীরামের তুনে, রাক্ষস বিনাশ হয় শ্রীরামের গুণে। কৃত্তিবাস পণ্ডিত বিদিত সর্বলোকে, পুরাণ শুনিয়া গীত রচিল কৌতুকে।